দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নাজমুল হাসান পাপনের জায়গায় গত ২১ আগস্ট বিসিবি প্রধানের দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে বছর না ঘুরতেই এখন জোরালো গুঞ্জন পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। তার জায়গায় বিসিবির নতুন প্রধান হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম বলছে, বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ধানমন্ডির বাসায় সাক্ষাৎ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ওই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা নাকি তাকে জানিয়ে দেন বিসিবির নেতৃত্বে পরিবর্তন আনতে চায় সরকার পক্ষ। তবে কেন এই সিদ্ধান্ত সে ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাকি দেওয়া হয়নি ফারুককে। একই দৈনিককে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফারুক বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি বলেন, উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, শুধু বলেছেন আমাকে আর তারা কন্টিনিউ করাতে চান না। এখনই এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, দেখা যাক কি হয়। যদিও আইসিসির নীতিমালার কারণে সরাসরি সরকারি হস্তক্ষেপে বোর্ড পরিচালনায় পরিবর্তন আনা প্রায় অসম্ভব। তবে ফারুক যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তবে পরিবর্তন আসতে পারে বিসিবির নেতৃত্বে। সেক্ষেত্রে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় আসছে তা হলো আমিনুল ইসলাম বুলবুল। আগামী মাসেই তার আইসিসিতে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। সাবেক এই ক্রিকেটারকে ইতোমধ্যেই দেওয়া হয়েছে প্রস্তাবও। তিনি জানিয়েছেন তাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনো বলা হয়নি। তবে কিছুদিন আগে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করে বাংলাদেশ ক্রিকেটে কোনো একটি ভূমিকায় কিছু সময়ের জন্য তাকে সরকারের পক্ষ থেকে চাওয়া হচ্ছে। এই প্রস্তাবে তিনি নিজেও আগ্রহী বলে কালবেলাকে নিশ্চিত করেছেন। তবে বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী অন্তর্বর্তী কমিটি গঠন বা সরাসরি কাউকে সভাপতি নিয়োগের সুযোগ নেই। এসব কারণেই এখনও বিষয়টি পুরোপুরি অনিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বের এই অস্থিরতা কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার বিষয়। ফারুক স্বেচ্ছায় পদত্যাগ না করলে পরিস্থিতি গড়াতে পারে জটিলতায়, যার প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেট কাঠামো ও আন্তর্জাতিক মর্যাদার ওপরও। ফাতিন ইশরাক, কালবেলা।